কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি চোরে ধমক, কারে দিবা তুমি চোরে ধমক, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তারা করিবে কান্দন। সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আলহামদুলিল্লাহ, গুনতে গুনতে দিনটা ফুরাইয়া যাচ্ছে। কথা বলেন, যবনে লেগে গেল ভাটি। ওই যে দেখো তোমাদের ডাকতেছে কবরের মাটি। দুনিয়ার মাবুন গো, আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা নিল্লাজি জামাআ মালা ওয়াদাদা ইয়াসাবু আন্না মালাহু আকিলাদা কাল্লা লা ইউনবাজান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহি মুকাদাতুলাতি তাত্তালিউ আল আফইদা ইন্নাহা আলাইহি মুসাদ্দাদা ফি আমাদি মুমাদাদা। হে দুনিয়ার মাবুন গো, এটা সূরাটার নাম কি? হুমাজা। সূরার নাম হুমাজা। 9টি আয়াত আছেন। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। আল্লাহ বললেন ধ্বংস প্রতিটি লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। এমন লোক আছে? হে দুনিয়ার মাবুন গো, সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। সম্মুখে ধাক্কা দেওয়া মানে কি বোঝেন কথাটা? কথা বলেন। সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। এমনকি একজন আপনার বাড়িতে আসলো, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনি এমন বললেন, তার মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আপনার বাড়ি থেকে চলে গেল। এমন আছে কিনা? এমন কষ্ট পায়, এমন কলিজায় আঘাত পায় আপনার কথাটা শুনে
তার মুখে কোনো জবাব নাই, আছে কিনা? সে বাড়ি থেকে আপনার বাড়ি থেকে চলে গেল, আবার আরেকজন আপনার বাড়িতে আসলেন, তার কাছে আপনি বলতেছেন অমুক আইছিল আজকে জানিছি, কথা বলেন, আর জানিছি ওরে জানা, তার মুখে কোনো কথা নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন কথা পছন্দ, যা আল্লাহ পছন্দ করে না সেই কাজ করা যাবে না, কথা বলেন, করা যাবে যাবে না। আল্লাহ তাআলা বলেন তোমার যাও জালি প্রতিবেশী আত্মীয়স্বজন এমন ভুল করতেই পারে, আর ভুল যদি হয়ে যায় তোমরা সুন্দর করে তাকে বুঝাইয়া দাও, জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা যদি সুন্দর করে বুঝাইয়া দেন আপনার কথাই কোনোদিন কষ্ট পাবে, আপনার কথাই কোনোদিন কষ্ট পাবে না, দুঃখ পাবে না। তাই আল্লাহ বলেন সুন্দর করে তোমরা তাকে বুঝাইয়া দাও, কথা বলেন, বুঝাইয়া দিতে হবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন মালকে যারা জমা করে রাখে এবং থেকে থেকে গোনে, এরকম লোক আছে কিনা জোরে বলেন? মালকে যারা জমা করে রাখে এবং থেকে থেকে গোনে, মাঝে মাঝে থেকে থেকে গোনে, এমনকি দেখবেন এমনকি ঘর ঝাড়ু দিচ্ছে আর টাকার কথা হঠাৎ করে মনে পড়ে যায়, আবার গুনতে যায়, কথা বলেন। আবার বেটার ভাত খাইতে দেছে, খাবার খাইতে খাইতে তার আবার টাকার কথা মনে পড়ে যায়, আবার তাড়াতাড়ি করে, কথা বলেন না কেন? আছে কিনা এরকম লোক? আল্লাহ বলতেছেন যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গোনে, মালকে জমা করে রাখা যাবে না। কার হুকুম? কথা বলেন, ওই মালের মালিককে, কথা বলেন। আল্লাহ ছাড়া আপনার ঘরে একটা টাকাও দেওয়ার কারোর ক্ষমতা আছে? আল্লাহর হুকুম ছাড়া হবে, জোরে বলেন। এ দুনিয়ার মামুনগাম আল্লাহ বলতেছেন সেই মালকে ভেঙ্গে ভেঙ্গে তাকে টুকরো টুকরো করা হবে, মালকে ফেলে দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করা হবে। মাল একটা কাঁচের গ্লাস সাপোজ আপনি যদি সানের উপরে যদি ফেলে দেন কয় টুকরা হবে আপনার কোনো হিসাব নাই, কথা বলেন। হিসাব আছে, 100 টুকরো হতে পারে, আবার এমন 70 টুকরো হতে পারে, আবার এমনকি 3 টুকরো হয় কিনা? এ দুনিয়ার মামুনগাম আল্লাহ বলে সেই মালকে ফেলে দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করা হবে। সেই মালকে কোথায় ফেলে দেওয়া হবে? সেই জায়গার নাম কি তোমরা জানো? কিরা বলতেছে? আল্লাহ বলতেছেন সেই জায়গার নামই হলো পরিজ্বালিত আগুন। সেইটার নাম কি? কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আল্লাহ বলেন সেই মালকে সে হুতামার মধ্যে ফেলে দেওয়া হবে, হুতামার মধ্যে। সেটা একটা দোজক। হুতামার নাম কি? একটা দোজকের নামই হলো হুতামা। সেখানে সেই মালকে ফেলে দেওয়া হবে, আর সেই মালকে ফেলে দিয়া ঢেকনা দিয়ে ঢেকেও দেওয়া হবে। কি দিয়া জোরে বলেন? ঢেকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, আর সেই থামের সঙ্গে আবার বাঁধা হবে, ওই অবস্থায় থাকবে চিরস্থায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কতদিন থাকবে জোরে বলেন? চিরস্থায়ী। হুকুমটা কার? কার হুকুম? আল্লাহর হুকুম। সে কি মাল ফেলে দেবে? কথা বলেন, কি মাল ফেলে দেবে? জমা করা মাল। কি মাল? যে মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গনে সেই মালকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলেন কোথায় ফেলে দেওয়া হবে? সেই জায়গার নাম কি তোমরা জানো? সেই জায়গার নামই হলো পরিজ্বালিত আগুন, যাকে বেশি করে জ্বালানো হয়েছে, বেশি করে জ্বালানো হয়েছে এবং অন্তরের খবরও নিতে পারে এবং সেই আগুন গ্যারেজ করতে পারে। কি করতে পারে? গ্যারেজ মানে গিলে খেয়ে ফেলতে পারে। দুনিয়ার আগুন সেখানে ফেলে দেওয়া হবে, কিন্তু কোন মাল ফেলে দিবে? মালের কি কোনো দোষ আছে? আপনার ধান চালের কি কোনো দোষ? টাকা পয়সার দোষ নাই। দোষটা হলো যে জমা করে রাখে তার। কথা বলেন মালিকের। এমন মালিক আছে একটা টাকাও খরচ করে না,
নিজেও খায় না, আছে কিনা? সেই মাল দিয়ে কোথায় চলে যাবেন? কথা বলেন, কোথায় চলে যাবেন? সেই মালই আপনার বিরুদ্ধে স্বাক্ষর দিবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে স্বাক্ষর দিবে। কাল কিয়ামতে হাসরের ময়দানে সমস্ত মাল হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, সেই মাল স্বাক্ষর দিবেন। আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যারে যে দিয়েছি তা হতে তোমরা খরচ করো। কি করতে বলেছে? খরচ করতে বলেছে। আল্লাহ বলতেছেন খরচ করো আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোনো রিজিকের কমতি, মালের কমতি আছে? জোরে বলেন। যত খরচ করবেন ততই আপনার ঘরে বৃদ্ধি করে দিবেন কে? কথা বলেন, আল্লাহ। আপনি যদি খরচ না করেন আপনার ঘরে একটাও আসবে না। আসবে? জোরে বলেন। সাপোজ আপনার 3টা সন্তান, একটা সন্তানের চলে না, 2টা সন্তানের ভালোই চলে, কিন্তু ওই একটা যার নাই তাকে আপনি খরচ খবর বেশি নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা যার ঘরে কিছু নাই তার ঘরে আল্লাহ পাঠায়া দেয়, আর যার ঘরে খায় না এবং জমা করে রাখে তার ঘরে আল্লাহ কিছু আর দেয়। জোরে বলেন। দেয় না, খালি খরচ করতে হবে। খরচ করা কার হুকুম? কথা বলেন। এমনকি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন বেশি খরচ করা হলো শয়তানের কাজ। বেশি খরচ করা, বেহুদা খরচ হলো শয়তানের ভাই। বেহুদা খরচ করাও যাবে না। খরচ করবো কার পথে? কথা বলেন। আল্লাহর পথে, ইসলামের পথে আমরা খরচ করব। কার পথে? ইসলামের পথে, আল্লাহর পথে খরচ করব। বেহুদা সময়, বেহুদা টাকা খরচ করা যাবে না। বেহুদা খরচ করা মানে কি? কথা বলেন। বেহুদা খরচ করা যাবে না। আপনি বেহুদা খরচ করবেন, সেই খরচ, সেই টাকাগুলো আপনার বিরুদ্ধতা হয়ে যাবে। ওই টাকাগুলো আপনি দোজখের টিকিট কেটে নেবেন। আর যদি আল্লাহর পথে খরচ করেন, যদি ইসলামের পথে খরচ করেন, ওই টাকাটাই আপনি জান্নাতের টিকিট কিনে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? কথা বলেন। যার যতটুকু আল্লাহ দেশে তার ততটুকু থেকেই তার খরচ করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মামুনগণ, আপনি 10টা টাকা আছে তার থেকে 2টা টাকা খরচ করেন, আর যার 10,000 আছে তার থেকে 100 টাকা খরচ করেন। কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা যতই আপনি খরচ করবেন আপনার ঘরে ততই বাড়াইয়া দিবেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনার আমলনামাটা যখন দেওয়া হবে, কিন্তু বান্দারা মনে মনে ভাববে এই আমলনামা আমার নয় কেন? না, এত আমল তো দুনিয়ার মধ্যে আমি করি নাই, এত আমল কোথা থেকে আসলেন? তখনই ফেরেশতারা বলবে হে রব্বুল আলামিন, তোমার এই বান্দারা এই আমলনামা অস্বীকার করতেছে। বলে আল্লাহ বলেন কেন? বলতেছে তারা এত আমল বলে দুনিয়ার মধ্যে করে নাই। আমার আল্লাহ বলবেন ফেরেশতারে, আমার ওই বান্দা বান্দি এবং জায়গা যে 100টা টাকা দান করেছিল, সে দানটা কার হাতে পড়ে? কথা বলেন। আল্লাহর হাতে। আল্লাহ বলেন সেই টাকাটাই আমি পুষে পুষে বড় করে আজকে আমলনামার মধ্যে ঢুকাইয়া দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সেই টাকাটা বড় করে আল্লাহ তার আমলনামার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বেহুদা খরচ কত করে করেন নাকি? কথা বলেন। যদি এমনই কি আপনার এখন নাতি ছেলেরা কত মুসলমানি হয় না? কত নাসার মানুষ আনে কিনা? তার নাসাওয়ালার আপনি 500 টাকা দেন, দেন নাকি? দেয় না? অমকের মা 500 টাকা দান করেছে, কি 500 টাকা পুরস্কার দিয়েছে। কথা বলেন, এরকম হয় না? নাম কেনার জন্য আরো 1000 টাকাও দেয়, এরকম লোক আছে। সেই টাকাটা আপনি জাহান্নামের টিকিট কিনে নিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা। হে দুনিয়ার মামুনগণ, আপনার কোনো কাজেই লাগবে না। আর ওই টাকাতে আপনি জাহান্নামে চলে যাবেন। আর একটা টাকা যদি 10টা টাকা 100টা টাকা আপনি মসজিদে মাদ্রাসায় কোনো এতিম মিসকিনকে দান করেন, তাহলে ওই টাকাটা মনে করলেন জান্নাতের টিকিট কিনে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? তাই আমরা টাকা খরচ করব কোন পথে? কথা বলেন। আল্লাহর পথে। আমরা বেহুদা টাকা একটাও খরচ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ।
কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা ইন্নী কুনতুম জালা ইন্নী কুনতুম জালা কোন হালে দয়াছে রে রূহ দেখে আসো জয়া কোন হালে দয়াছে রে রূহ দেখে আসো জয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরেতে যাইয়া রে রূহ কবরেতে যাইয়া রে রূহ ধিয়ান করে রয় আহারে সোনারি দেহ পোকে জোকে খায় আহারে সোনারি দেহ পোকে জোকে খায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইন্নী কুনতুম জালা ইন্নী কুনতুম জালা কোন হালেতে আসে রে দেহ দেখে আসো জয়া কোন হালেতে আসে রে দেহ দেখে আসো জয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কবরেতে যাইয়া রে রূহ কবরেতে যাইয়া রে রূহ ধিয়ান করে রয় আহারে সোনারে দেহ ডাইপি পিড়ে খায় আহারে সোনারে দেহ ডাইপি পিড়ে খায় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী কুনতুম জালা ইন্নী কুনতুম জালা কোন হালেতে আসর দেহ কোন হালেতে আসর দেহ দেখে আসো জয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরেতে যাইয়া রে রূহ কবরেতে যাইয়া রে রূহ ধিয়ান করে রয় আহারে সোনারে দেহ পোকে জোকে খায় আহারে সোনারে দেহ সাপে সুতি খায় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাবুনগ কিন্তু একটা ধূপা ছিলেন একটা ধূপা ছিল ধূপার কাজই হলেন কাপড় কাচা কি কাঁচা কাপড় কাঁচা কিন্তু কাপড় কাচতেছিলেন এমন সময় একজনের কাপড় আরেকজনকে বদলাইয়া দেয় আর একজনের কাপড় আরেকজনকে দিয়ে দেয় কিন্তু মানুষের রাগ হয়ে গেল রাগ হয়ে তখন ধূপার উপরে যখন রাগ হয়ে যায় সমস্ত লোকজনগুলো ঈসা আলাইহিস সালামের বাড়িতে চলে গেল বাড়িতে যায় ঈসা আলাইহিস সালামের নিকটে যায় বলতেছেন আল্লাহর নবী ঈসা কিন্তু আপনি তো মরাকে তাজা বানাইতে পারেন আবার তাজাকে আল্লাহ তাআলা নবী রাসূলকে কথা আল্লাহ কবুল করেন কিডা কবুল করে জোরে বলেন নবী রাসূলের কথা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন হে আল্লাহর নবী ঈসা আপনি আমাদের জন্য একটু দোয়া করেন কিন্তু আল্লাহ তাআলা যেন ওই ধূপাকে আজকে মৃত্যু ঘটায় এমন একটা দোয়া করেন কিন্তু ধূপার জ্বালা তো আমরা সইতে পারি না তখন ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আল্লাহর কাছে প্রার্থনা করব কালকে তোমরা বেলা 10টার দিকে দেখবা ধূপার মরণ হয়েছে
এমনই কথা যখন বললেন তখন লোকজনগুলো সবাই চলে গেল। পরের দিন সবাই আবার ওই ঘাটের কিনারায় ভিড় করলেন। তখন ওই ঈসা আলাইহিস সালামের কথায় সমস্ত লোক ভিড় করলেন ওই ধূপার মরণ দেখার জন্য। কার মরণ? ধূপার মরণ দেখার জন্য সবাই উপস্থিত হয়ে গেল। কিন্তু ধূপা কাপড় কাচতেছে, কাপড় কাছে কাছে গিট্টির এক জায়গা করে গিট্টির বেঁধে মাথায় করে নিয়ে ধূপা চলে যাচ্ছেন। এমন সময় লোকজন সবাই ঈসা আলাইহিস সালামের নিকটে যা বললেন, আল্লাহর নবী ঈসা, আপনি কথা হলো মিথ্যা, আপনি হলো মিথ্যাবাদী। কেন না ধূপা তো কাপড় কাছে কাছে তিনি গিট্টির বেঁধে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, ধূপার তো মরণ হলো না। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস ওই ধূপাকে ডাক দিলেন। ধূপাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ধূপা চলে আসলো। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হে ধূপা, তুমি আজকে সারা দিনের মধ্যে কি কি কর্ম করেছো বলো। তখন ধূপা বলতেছে, কোনো কাজই তো কর্ম করিনি, শুধু এক কাপড় কাচা সারা। বলতেছে, আর কি করেছো? ধূপা বলতেছে, আল্লাহর নবী, আমি বাড়ি থেকে যখন রওনা হলাম আমার বিবি 3টা রুটি আমাকে সঙ্গে দিয়ে দিল। কয়টা রুটি? 3টা রুটি। যে কাপড় কাচতে কাচতে যখন ক্ষুধা লেগে যাবে তখন আপনি এই রুটি 3টে খেয়ে নেন। কিন্তু আসার পথে একটা অসহায় একটা ভিক্ষুক আমার সামনে দাঁড়িয়ে বলতেছেন, ধূপা, তোমার কাছে যদি কিছু খাদ্য থাকে আমাকে দাও, কিন্তু আমি আজ 3-4 দিন অনাহারে, তাই আমি একটা রুটি দান করেছিলাম। কিন্তু তখন ওই রুটিটা তিনি খাইয়া বলতেছে, হে রব্বুল আলামিন, তুমি এই ধূপার প্রচুর হায়াত বাড়াইয়া দাও। এই কথা শোনার মাত্রই আমি আরেকটা রুটি দান করে দিলাম। তখন আবার তিনি বলতেছেন, হে পরওয়ারদিগার, তুমি এই ধূপার সমস্ত বালা মুসিবত দূর করে দাও। এই কথা শোনা মাত্র আমি আরেকটা রুটি দান করে দিলাম। তখনই তিনি প্রাণ ভরে আল্লাহর কাছে আমার দোয়া করলাম আমার জন্য, যে আল্লাহ, তুমি এই ধূপাকে তুমি শত্রুর হাত, মওতের হাত থেকে বাঁচাইয়া দিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন দোয়া করেছিলেন। তখন ধূপা কথা শুনে তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে ধূপা, তুমি কাপড়ের গিট্টিটা খোলো। কাপড়ের গিট্টিটা খুললেন। খোলার পরে বলতেছে, কাপড়গুলা আর এক জায়গা রাখো। কাপড় একটা একটা করে আর এক জায়গা রাখতেছেন। তখন দেখে কাপড়ের তলায় একটা কালো কুচকুচে একটা অজাগার সাপ ভিড় পাকায় বসে আছেন। তখনই ঈসা নবী তখনই ওই সাপকে জিজ্ঞাসা করলেন, হে অজাগার, তুমি এই ধূপার কাপড়ের মধ্যে কেন এসেছো? ওই সাপের জবান খুলে গেল। তখন ওই সাপটা বললেন, হে আল্লাহর নবী ঈসা, আমি এই ধূপার কাপড়ের গিট্টির মধ্যে এসেছিলাম ধূপাকে দংশন করার জন্য, কিন্তু ধূপা দংশন করার জন্য কিন্তু আমি করে নাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হে অজাগার, তুমি কেন একে দংশন করো নাই? কিন্তু তখনই অজাগার সাপ বলতেছে, আল্লাহর নবী গো, যখন আমি দংশন করব এই মুহূর্তে আমার রব্বুল আলামিন আমার গালে লোহার একটা লাগাম লাগায়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন লোহার একটি লাগাম লাগায়া দিলেন আমার গালে, কিন্তু তখন আর এই ধূপাকে আমি এর দংশন করতে পারি নাই, তাই দংশন করি নাই। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম লোকজনকে বললেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে নাও, কিন্তু আমার দোয়া নিশ্চয় আল্লাহ কবুল করেছিল। কিন্তু দংশন করার জন্য ওই সাপটাও এসেছিল, আর দংশন করলে তো মৃত্যুবরণ করতো, কিন্তু করে নাই। কিসের কারণে? এই 3টা রুটি দান করার বিনিময় আমার রব্বুল আলামিন তার মওতের হাত থেকে এবং প্রচুর হায়াত বাড়াইয়া দেশে। জোরে বলি সুবহানাল্লাহ। দান করার এত গুণ, আমরা কলে এই গুণ বুঝি না। কথা বলেন, দান করে এমন গুণ, আপনি ধন সম্পদ রেখে দিয়ে যাবেন, কিন্তু আপনার ধন সম্পদ খাবে আপনার লোকে। কারা খাবে? আপনার লোকে
আর কবরেতে রেখে আসবে, খাবে আপনার পোকে আর জোকে। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে আপনার কেউ সঙ্গে একটা টাকা পয়সা, আপনি সোনা দানা গহনা গাটি কিচ্ছু আপনার সঙ্গে দিবেন না। আপনি একটা সাদা কাপড় গায়ে জড়াইয়া ওই কবরের মধ্যে রেখে আসবেন। কিন্তু কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে আপনি সন্তানরা রেখে সবাই বাড়ি চলে আসবেন, কিন্তু আপনার খরচ খবর কেউ নিবে না। দুনিয়ার মাবুলগো সকালে বেলা উঠে তারাই আপনার যে জিনিসগুলো থাকবে, টাকা পয়সা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্সে যে টাকা পয়সা থাকবে সবকিছু তারা ভাগ করে শুরু করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছু